মায়ের আপত্তি অসম্মতি থাকা সত্ত্বেও এবার নিজের ভালোবাসাকে বেশি প্রাধান্য দিলে আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা আয়ুষ বলতে থাকে যে মা তুমি কবে থেকে এই গরিব বড়লোকের মধ্যে ভেদাভেদ করা শুরু করে দিলে বলো তো, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে দেখো আয়ুষ, আমি একটা কথা তোমাকে সুস্পষ্টভাবে বলে দিচ্ছি, হয় তুমি কুসুমকে যদি মানাতে পারো তো ভালো, নয়তো বা কুসুমকে সেখানে রেখে তুমি চলে আসো, প্রয়োজনে আমি কুসুমকে গিয়ে ওখান থেকে মানিয়ে নিয়ে আসবো, কিন্তু তার জন্য তুমি কোনো মতেই নিজেদের মধ্যকার এই ভেদাভেদটা ভুলে গিয়ে তুমি নিজেকে তলিয়ে দিও না, যাতে করে কিনা আমার নাক কাটা যায়, এরকম কোনো কাজ তুমি করবে না, এটা আমি তোমাকে বারণ করে দিচ্ছি, নয়তো বা তুমি কিন্তু আমাকে সেখানে আসতে বাধ্য করছো। ঠিক সেই সময় এই কথা বলি ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা ফোন রেখে দেয়। অন্যদিকে আয়ুষ যখন কিনা বলে থাকে যে মা তোমার অসম্মতি, তোমার বাধা বিপত্তি কোনো কিছুই আর আজকে আমাকে ঠেকাতে পারবে না, কারণ আমি জীবনে এমন এক পর্যায়ে চলে এসেছি যেখানে কিনা আমার কাছে আমার ভালোবাসাকে, আমার অসম্পূর্ণ ভালোবাসাকে পূর্ণতা দেওয়াটাই সব থেকে মূলত একমাত্র লক্ষ্য, এবং সেটা না করা পর্যন্ত কোনো মতেই যে এই আয়ুষ্মান গাঙ্গুলি অন্তত বাড়ি ফিরবে না খালি হাতে, তো এবার আয়ুষ কোনো মতেই ফিরবে না। এবং আয়ুষ গাঙ্গুলি যদি এবার বাড়িতে ফেরে তাহলে সে তার জীবনে ভালোবাসা গাঙ্গুলি বাড়ির লক্ষ্মীকে সঙ্গে করে নিয়েই ফিরবে। ঠিক সেই সময় যখন কিনা রাতের অন্ধকারে এক পর্যায়ে সেই বকাটে ছেলে কুসুমকে জোর করে বিয়ে করে ঘরে তোলার জন্য যখন কিনা কুসুমকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়, এবং ঠিক সেই সময়ে যখন কিনা ভ্যাবলা এবং রাজা রাতের বেলা বাড়ি ফেরা মাত্র স্বামী যখন কিনা অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে রাজা, ভ্যাবলা আমার নাতনিটাকে তোমরা আমার নাতনিটাকে ওই বকাটে ছেলেরা তুলে নিয়ে গিয়েছে, এবং সেই বকাটে ছেলে বলছে যে আজ রাতেই নাকি অগ্নিকে সাক্ষী রেখে আমার নাতনিকে ও বিয়ে করবে, এটা যদি হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে, আমার নাতনিটাকে বাঁচাও। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে আপনি একদম কাঁদবেন না, এই রাজা থাকতে কোনো মতে আপনার নাতনির কোনো ক্ষতি হতে দেবে না, এবং কুসুমকে বাঁচানোর দায়িত্ব সম্পূর্ণরূপে আমার। ঠিক সেই সময় যখন কিনা ভ্যাবলাকে নিয়ে রাজা যখন কিনা দৌড়ে সেই মন্দির খুঁজতে খুঁজতে অবশেষে সেখানে গিয়ে পৌঁছে, এবং সেখানে যখন কিনা কুসুমকে জোর জবরদস্তি করে কোণে বেশি সাজিয়ে সেই বকাটে ছেলে যখন কিনা বিয়ের পিড়িতে বসিয়ে দেয়, এবং ঠাকুরমশাইকে যখন কিনা বলতে থাকে যে ঠাকুরমশাই আপনি তাকিয়ে তাকিয়ে দেখছেন কি বলুন তো, মন্ত্র উচ্চারণ করুন, যত শীঘ্র সময় বিয়ে সম্পন্ন করার ব্যবস্থা করুন। ঠিক সেই সময় সেই বিয়ের আসরে গিয়ে বাধা দেয় রাজা, এবং বলতে থাকে যে তোর সাহস তো কম না, তোর এত বড় আসপর্দা হয় কী করে যে একটা মেয়েকে জোর করে তুই বাড়ি থেকে তুলে নিয়ে এসে তুই ওকে বিয়ের পিড়িতে বসে ওকে জোর জবরদস্তি বিয়ে করতে চলেছিস, তোর এত বড় সাহস হয় কী করে, আজ দেখ তোর আমি কী অবস্থা করি। ঠিক সেই সময় গ্রামে যখন কিনা পঞ্চায়েতের লোকেরা এক পর্যায়ে বাধা দেয় এবং দিয়ে বলতে থাকে যে এই ছোকরা তুমি কে বলো তো, তুমি এখানে হঠাৎ করে কোথা থেকে চলে এলে বলো তো, আমরা যেখানে কিনা সমস্ত গ্রামবাসীরা দায়িত্ব নিয়ে কুসুমকে পাত্রস্থল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তাহাতে তুমি এত বাধা দেওয়ার কে বলো তো, তুমি তো আমাদের গায়েরও লোক না, তাহলে তুমি কোনো মতে এখানে বাধা দিতে পারো না, যাও এখান থেকে চলে যাও। ঠিক সেই সময় যখন কিনা পঞ্চায়েতের লোকেরা এক পর্যায়ে রাজা এবং ভ্যাবলাকে বেঁধে ফেলে এবং ওদেরকে আটকানোর চেষ্টা করতে থাকে। ঠিক সেই সময় রাজা এক পর্যায়ে রাতে সমস্ত লোকের দিকে এক চাটে বেধড়ক মারধর করে কুসুমের কাছে ছুটে গিয়ে যখন কিনা অগ্নিসাক্ষী করে কুসুমের স্মৃতিতে সিঁদুর পড়ে দেয়, ঠিক সেই সময় সমস্ত লোকেরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।